আজকে বানাবো ম্যাঙ্গো ফুটি বা মাসা। খুব ইজিলি এটা বাড়িতে বানানো যায়, খেতে একবারে দোকানে কেনা ফুটি বা মাসার মতনই হয়। কিভাবে বানাচ্ছি চটজলদি দেখতে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ম্যাঙ্গো মাসা বা ফুটিটা বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের পাকা আম থেকে আমি পাল্প বার করে নিয়েছিলাম। 1 কাপ পরিমাণ হয়েছে। আর একটা 60-70 গ্রাম মতন ছোটো কাঁচা আমি টুকরো করে নিয়েছি। যেহেতু পাকা আমটা খুব মিষ্টি ছিল তাই এখানে 70 গ্রাম মতন চিনি নিয়েছিলাম। আর লাগবে হচ্ছে ভিনিগার। একটা মিক্সিং জারের মধ্যে এখানে পাকা আমের পাল্পটা দিয়ে দিলাম। তার সাথে এখানে দিয়ে দিতে হবে কাঁচা আমের টুকরোটা আর চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্সিতে ব্লেন্ড করে নেব। কোনোরকম কিন্তু জল ইউজ করা একবারেই দরকার নেই। মিক্সিতে 2-3 সেকেন্ড ঘোরালেই কিন্তু স্মুথ একটা পেস্ট আপনারা পেয়ে যাবেন। এইভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে একবারে দোকানের মতন পারফেক্ট একটা মাজা বা ম্যাঙ্গো ফুটি বানিয়ে ফেলা যায়। আর দেখো কতটা সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। একটা ননস্টিকের ফ্রাইং প্যানের মধ্যে আমি পাল্পটাকে ঢেলে নিলাম। আর গ্যাসটা জ্বালিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে জাল করে নিতে হবে। এর কাঁচা যে জলসে ভাবটা আছে সেটা যাতে না থাকে। আর খুব ইজিলি কিন্তু ম্যাঙ্গো ফুটি তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবে। বেশ হাতে টাইম নিয়ে কিন্তু এটা জাল করতে হবে যাতে নিতে লেগে না যায়। আর কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবে কিছুক্ষণ পরে এটা আস্তে আস্তে একটু ঘন হয়ে এসছে। মিনিমাম ওই 5-10 মিনিট মতন টাইম লাগবে কিন্তু এটা জাল করে নিতে। বেশ খানিকক্ষণ কিন্তু এটাকে জাল করে নিয়েছে। আস্তে আস্তে এটা অনেকটা ঘন এসছে। আর চেষ্টা করবে ননস্টিকের প্যান এটা করার, তাহলে কিন্তু এটা জাল দেওয়ার সময় নিচে লেগে যাবে না। যে কোনো স্টিল বা আপনার অ্যালুমিনিয়ামের পাত্রে যদি করেন না তাহলে সেক্ষেত্রে এটা নিচে লেগে যাওয়ার অনেকটা সম্ভাবনা আছে। তার ননস্টিকের প্যান এটা করার চেষ্টা করবেন। বেশ খানিকক্ষণ হাতে টাইম নিয়ে এটা করতে হবে। পাল্পটা যখন একটু ঘন হয়ে আসবে না, গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেবো। আর দেখুন আমি একটু নেড়ে দেখাচ্ছি এটা কতটা ঘন হয়ে এসছে। একটু আঠালো আঠালোও ভাব চলে এসছে। এবারে কিন্তু এর মধ্যে আমি মিশিয়ে দেবো ওই 1 চামচ মতন ভিনিগার। যে ভিনিগারটা আমি আগে দেখিয়েছিলাম এটা কিন্তু আমার পাল্পটা রেডি করার সময় দিইনি। যখন এটা পুরোপুরি গ্যাসে জাল করা হয়ে যাবে তখন লাস্টের দিকে গ্যাসের ফ্লেম অফ করে আমি 1 চামচ মিশিয়ে দিয়েছিলাম। কারোর বাড়িতে ভিনিগার না থাকলে সেক্ষেত্রে কিন্তু লেবুর রস আপনারা দিতে পারেন। লেবুর রস না থাকলে ভিনিগারটা দেবেন। দিয়ে ভালো করে গ্যাসের থেকে নাবিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। চাইলে কিন্তু পাকার হাতে রেখেও এটা ঠান্ডা করে নিতে পারেন। 10-15 মিনিট ভালো করে নাড়াচাড়া করেই কিন্তু আমি এটা ঠান্ডা করে নিয়েছিলাম। আর এর মধ্যে এবার আমাদের জলটা মেশাতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ জল ইউজ করেছিলাম। আপনারা যেরকম পাতলা খাবেন বা যেরকম ঘন খেতে চান সেই পরিমাণে কিন্তু জলটা মেশাবেন। আর খুব বেশি কিন্তু জল মেশানো যাবে না, কারণ আমরা চিনিটা সেই অনুযায়ী দিয়েছিলাম। আর যত বেশি পরিমাণ নেবেন সেই অনুযায়ী কিন্তু চিনি বা জলের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। একটা ভালো ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে, যাতে দেখবেন আমটা ভালো করে পাল্প থেকে একটু ছিবড়ে কিছু বেরোচ্ছে, যাতে সেটা ফুটি বা মাজার মধ্যে না যায়। আমরা যখন বাজারে কেনা কোনো ফুটি বা মাজা খাই খুব কিন্তু একটা স্মুথ ঘন একটা আমরা টেক্সচার পাই, সেরকমই কিন্তু এটা হয়েছিল। বেশ ভালো করে কিন্তু পাল্পটা আমি ছেঁকে নিয়েছি। আর দেখুন কতটা কিন্তু রোয়া বেরিয়েছে। এটা কিন্তু ফেলে দিতে হবে। এটা কিন্তু আর আমাদের ম্যাঙ্গো ফুটি বা মাজাটার সাথে মেশানো যাবে না। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাস, এখানে কিন্তু আপনারা মিষ্টিটা একটু চেক করে নেবেন। যদি কম মনে হয় সেক্ষেত্রে একটু গুঁড়ো চিনি ইউজ করতে পারেন, কিন্তু আমার তো একবারে পারফেক্ট ছিল। যেই মেজারমেন্টে বলেছিলাম সেইগুলো দিয়ে বানাবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। আর পরিমাণের জলটাও কিন্তু সেম দিতে হবে, তাহলেই আপনার পারফেক্ট ফুটি বানিয়ে নিতে পারবেন। আর এটাকে ফ্রিজে ঠান্ডা করে খাবেন, একবারে কেনা মাজার স্বাদকেও কিন্তু হার মানাবে। মিনিমাম আমি 2 ঘন্টা মতন এটা ফ্রিজে রেখেছিলাম, দিয়ে খেয়েছিলাম, একবারে দোকানের মতন হয়েছিল। আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।